ঈদযাত্রার আরো খবর জানাতে রাজধানীর ধোলাইপাড়ে আছেন সহকর্মী আক্তারুজ্জামান এবং গাজীপুরে আছেন সহকর্মী হোসাইন আলী বাবু। শুরুতেই যাচ্ছি আক্তারের কাছে, তিনি আছেন রাজধানীর ধোলাইপাড়ে। আক্তার, আমাদেরকে জানাবেন যে ধোলাইপাড়ে যাত্রী চাপ কেমন দেখছেন এবং অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ নতুন করে আপনি পেয়েছেন কিনা? এবার রয়েছি ধোলাইপাড়ে। এখান থেকে মূলত বরিশাল সহ বরিশাল অঞ্চলের যে বাসগুলো, সেই বাসগুলো এখান থেকে ছেড়ে যায়। বরিশাল, পিরোজপুর, পটুয়াখালী, টুঙ্গিপাড়ার যে বাসগুলো, সেগুলো মূলত এখান থেকেই ছেড়ে যায়। এবং বলে রাখি, এখানে আসলে দুই ধরনের পরিবহন চলে। একটি হচ্ছে সরাসরি পরিবহন, আর একটি হচ্ছে লোকাল পরিবহন, যেটি বিভিন্ন জায়গায় থেমে থেমে যায়। আমরা বেশ কিছুক্ষণ আগে এখানে এসে সাধারণ যাত্রীদের সঙ্গে কথা বলবার চেষ্টা করছিলাম। তারা যেটি বলছিলেন যে পূর্ব নির্ধারিত যে ভাড়া, সরকারি যে ভাড়া, সেই ভাড়াতেই টিকিট পেয়েছেন যারা মূলত সরাসরি যে বাসগুলো রয়েছে, সেই বাসগুলোতে যারা টিকিট কিনেছেন, সেখান থেকে অতিরিক্ত যে ভাড়া নেয়ার বিষয়, সেই অভিযোগটি নেই। তবে তাৎক্ষণিকভাবে তারা দু একজন যাত্রী যারা অতিরিক্ত নিচ্ছেন, সেক্ষেত্রে তারা তাদের সঙ্গে কথা বলে কিছুটা বাড়তি ভাড়া নিচ্ছেন, এমনটা জানিয়েছেন। এর পাশাপাশি এখানে আসলে লোকাল এক ধরনের বাস চলে। তারা যেটি বলছিলেন, বাসের যারা স্টাফরা রয়েছেন তাদের সঙ্গেও কথা বলেছে। তারা বলছেন সারা বছর এই বাসগুলো যেহেতু কম ভাড়ায় যাত্রী সেবা দেয়, এবং এই বাসগুলো যখন যাবে এক রুটের যাত্রী নিয়ে, ফিরতি পথে কিন্তু তাদের পুরো বাসটি ফাঁকা আসতে হয়, যার কারণে তারা সঙ্গত কারণেই কিছুটা ভাড়া বেশি নিচ্ছেন। এবং যাত্রীরাও আসলে তারা বলছেন যে তারা এটার সাথে কিছুটা অভ্যস্ত, আসলে তাদের কিছু করার নেই এই জায়গাটিতে। এবং যেহেতু টিকিট নেই, এবং এই যে লোকাল বাসগুলো যেগুলো রয়েছে থেমে থেমে বিভিন্ন জায়গায় যায়, সেই বাসগুলোতে পর্যাপ্ত সিট থাকায় তারা কিন্তু এই বাসেই যাচ্ছেন। এবং আপনারা নিশ্চয়ই দেখছেন যে বাসের ঘরমুখো মানুষের যে চাপ, সেটি ইতিমধ্যেই শুরু হয়েছে। এবং এখান থেকেও বরিশাল সহ দক্ষিণবঙ্গের যে মানুষ যারা যাতায়াত করছেন, তাদের কিন্তু ঘরমুখো মানুষের চাপ এখানে রয়েছে। এবং সময়ের সাথে সাথে আরও একটি দিন রয়েছে যারা বিভিন্ন কলকারখানা, সেটি যেহেতু আগামীকাল বেলা 1টার পরে মূলত সব একসাথে ছুটি হবে, সেই জায়গায় আরও চাপ বৃদ্ধি হবে। তো এই ছিল ধোলাইপাড় থেকে ঘরমুখো মানুষের যে বাড়ি ফিরছেন, সেখান থেকে সর্বশেষ। এমা, যাচ্ছি সরাসরি ঢাকা টাঙ্গাইল মহাসড়কে, সেখানে আছেন আমাদের সহকর্মী হোসাইন আলী বাবু। বাবু, আমাদেরকে জানাবেন গাজীপুর চন্দ্রার চিত্র কেমন দেখছেন? আগামীকাল পোশাক কারখানা যদি ছুটি হয়, তখন মহাসড়কের চাপ সামাল দিতে প্রশাসন বিশেষ কোনো প্রস্তুতি নিয়েছে কিনা? বিকেলের পর থেকে আসলে এই পথে যাত্রীদের যেমন চাপ বেড়েছে, তেমন কিন্তু গাড়িরও চাপ বেড়েছে। আমরা বিকেলের পর থেকে দিয়েছি, গাজীপুরে যে শিল্প কারখানাগুলো রয়েছে সেগুলো কিন্তু ছুটি হতে শুরু করেছে। সেই কারণেই আসলে এই যে চন্দ্রা ত্রিমুখী মোড়, সেখানে কিন্তু যাত্রীদের বেশ চাপ পড়েছে। তাদের কিন্তু একটি অভিযোগ রয়েছে বরাবর মতো, যে বাড়তি ভাড়া এবং আসলে যেসব গাড়ি ঢাকা থেকে ছেড়ে আসছে, গাবতলী থেকে, মহাখালী থেকে, সেসব গাড়িগুলো আসলে তারা উঠতে পারতেছে না, কারণ প্রত্যেকটি গাড়ি আসলে ভরে আসতেছে। এছাড়া বিকল্প পথ হিসেবে তারা ট্রাকে, লেগুনাতে, পিকআপে, বিভিন্ন যেভাবে পাচ্ছে সেভাবে আসলে চলে যাচ্ছে না। এই যে ঈদের যে ছুটি, সেই ছুটিতে আসলে আইন শৃঙ্খলা বাহিনীর প্রায় 2000 আইন শৃঙ্খলা বাহিনী গাজীপুর মহানগর এবং জেলায় কিন্তু রয়েছে। মানুষকে, উত্তরবঙ্গের মানুষ যাতে নির্বিঘ্নে যেতে বাড়ি যেতে পারে, সেই জন্য কিন্তু 2000 আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু এই মহাসড়কে রয়েছে। এছাড়াও কিন্তু আনসার একাডেমিও রয়েছে, আনসার একাডেমি, আনসার বাহিনী তারাও কিন্তু রয়েছে, এবং ভলেন্টিয়ার বাহিনী রয়েছে। এই যে বিভিন্ন জায়গায় আসলে যে জায়গাগুলোতে আসলে রাস্তার উপরে দাঁড় করিয়ে যাত্রী উঠানোর চেষ্টা করছে, সেখানেই আসলে পুলিশের যে ড্রোনের মাধ্যমে তারা শনাক্ত করে সেই জায়গা থেকে আসলে গাড়িগুলো সরিয়ে দেওয়া হচ্ছে। এছাড়াও আসলে শিল্প কারখানার শ্রমিকদের জন্য চন্দ্রা মোড়ে একটি সরকারি কলেজ রয়েছে, সেখানে কিন্তু তাদের জন্য কিছু বাস রাখা হয়েছে, যাতে রাস্তার উপরে এইসব যাত্রীরা যাতে দাঁড়িয়ে না থেকে বড় ধরনের জটলা সৃষ্টি না করতে পারে, সেই জন্য কিন্তু এই ব্যবস্থা করা হয়েছে। তার পাশাপাশি পুলিশ আসলে বিভিন্ন জায়গায় আসলে মোটরসাইকেল দিয়ে আসলে তারা বহর দিচ্ছে, যে কোনো গাড়ি রাস্তার উপরে দাঁড় করিয়ে এলোমেলো ভাবে যাতে কোনো জায়গায় দাঁড়িয়ে যাতে যাত্রী না তুলতে পারে, সে কারণে আসলে পুলিশের তৎপরতা রয়েছে। এছাড়া আমরা দেখেছি আসলে চন্দ্রামুড়ে যে অনেকগুলো কাউন্টার রয়েছে, সেই কাউন্টার বন্ধ থাকার কারণে এই যে যাত্রীদের একটি ভোগান্তি, সেটি কিন্তু রয়েছে। তার পাশাপাশি আসলে বিভিন্ন জায়গায় আসলে ছোট ছোট গাড়ি যেগুলো রয়েছে, সেখান থেকেও তারা উঠতে চেষ্টা করছে, কিন্তু আসলে সেখানেও তাদের যে বাড়তি ভাড়া, এই বাড়তি ভাড়ার কারণে আসলে তারা বলছেন যে আসলে এই সময়ে
যে বাড়তি ভাড়া সেই বাড়তি ভাড়া কিন্তু তাদের বড় ধরনের একটা সমস্যায় পড়তে হচ্ছে। এছাড়াও গাড়ির চালকরা বলছে যে আসলে বিভিন্ন পাম্পে আসলে তেল না পাওয়ার কারণে বাড়তি টাকা দিয়ে তাদের তেল কিনতে হচ্ছে, তার কারণে যে বাড়তি ভাড়াটা আসলে এই যে যাত্রীরা রয়েছে তাদের উপর আসলে তারা এই বাড়তি ভাড়াটা চালিয়ে দিচ্ছে। আমরা সকাল থেকেই দেখেছি যে আসলে এই চন্দ্রা মোড়ে এবং গাজীপুরের যে চৌরাস্তা চান্দনা মোড়ে যে যাত্রী যে চাপ সেটা কিন্তু আসলে প্রতিনিয়তই বাড়তে শুরু করেছে এবং দেখছেন যে দীর্ঘ জটলা কিন্তু গাড়ির রয়েছে। আমরা যে জায়গাটিতে রয়েছি সেখানে দেখছেন যে আসলে গাড়ির দীর্ঘ জটলা, আসলে ধীরগতিতেই গাড়ি চলছে। ফ্লাইওভারের উপরে নিচে দুটো পাশেই কিন্তু বেশ গাড়ির চাপ রয়েছে। আসলে তারা যেটা বলছেন যে আসলে পুলিশ যেটা বলছেন যে প্রত্যেকটি পয়েন্টে পয়েন্টে আসলে পুলিশ থাকলেও আসলে যে পরিমাণ যাত্রীর হ্যাঁ চাপ বাবু, আমরা দেখতে পাচ্ছি রাস্তায় গাড়ির অনেক চাপ রয়েছে। আমরা আবারও আপনার কাছে ফিরে আসব। বাবু, আপনাকে অসংখ্য ধন্যবাদ।